সানভি খুব ছোটবেলা থেকেই নাচ শেখে। আজকে ওকে একটা মেকআপ করে দিয়েছিলাম। ও যাচ্ছিল ভারতনাট্যম নাচের একটা এক্সাম ছিল, সেটা দেওয়ার জন্য। আর দিনের বেলায় নাচের পরীক্ষা ছিল। তো চলো স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা মেকআপ করি, নাচের মেকআপ কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কিন্তু ওর মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। এবার এখানে একটা টোনার নিয়েছি, হিমালয়ের একটা টোনার, সেই টোনারটা দিয়ে ভালো করে থুপে থুপে লাগিয়ে নিলাম। এবার দেখতে পেলে একটা ময়েশ্চারাইজার লাগিয়েছি। ময়েশ্চারাইজার লাগানোর পরে একটু আইব্রোটা আমি ঠিক করে দিলাম। আমি এখানে প্রাইমার লাগাইনি, ও খুবই ছোট, তাই প্রাইমার আমার মনে হলো যে প্রাইমারটা দেওয়াটা দরকার নেই। আর কারেক্টার এইসবের কোনো প্রয়োজন নেই, যেহেতু অনেক ছোট। তাই আমরা বেসে চলে গেলাম। এখানে একটা লাইট বেস ইউজ করলাম। কেন বলছি লাইট? দিনের বেলায় খুব একটা গর্জাস কিছু দরকার নেই, এক্সাম আছে। ফাউন্ডেশনটাকে ভালো করে আমরা প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে কিন্তু ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ভালো করে ড্যাব ড্যাব করে আমাদের ফুল ফেসে করে নিতে হবে। এবার আমি আই মেকআপে চলে গেলাম। আই মেকআপটা প্রথমে একটু কর্নারের দিকে ডিপ কালার দেব, আর সামনের দিকটায় মানে ইনার কর্নারে একটু লাইট রাখবো। যেহেতু নাচের এক্সাম, আমি খুব লাইটই আই মেকআপ করেছি। একটা পিঙ্ক কোরাল কালার আর হালকা মাঝখানে একটু গ্লিটার ইউজ করেছিলাম। খুব ডিপ প্রয়োজন নেই, কেন কি দিনের বেলার এটা নাচ। আই মেকআপের ক্ষেত্রে বলি, আমরা যে আউটার কর্নারে ডিপ দিলাম আর ইনার কর্নারে লাইট করলাম, এই দুটো কালারকে খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। কোথাও খুব বেশি খুব কম এরকম যেন না হয়। এবার মিডিল পোর্শনে আমি গ্লিটার লাগিয়ে দিলাম, মানে সিমারি একটা গ্লিটার যে হয় আইব্রোতে ইনার কর্নারে যেখানে যেখানে লাগাতে হয় সেখানে সেখানে লাগিয়ে দিলাম। সানভি যেহেতু অনেকটাই ছোট, তাই আমি মেকআপের খুব একটা জোর দিইনি। আই মেকআপটা একটু ভালো করলে চোখটা দেখতে ভালো লাগে। তাই লাইনারটা তোমরা যখন পরবে খুব সুন্দর করে একটু বড় বড় দেখাবে চোখটা, সেরকমভাবে লাগিও। তোমরা যদি এর পরে আইলাইনার কিভাবে পরাতে হয় সেটা যদি দেখতে চাও, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমরা আইলাইনার পরার পদ্ধতিটা জানতে চাইছো। আমি কিন্তু এখানে প্রত্যেকটা কালারকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে না খুব লাউড কিছু মনে হয়। এরপরে আমরা একটা পাউডার নেব। আমি এখানে পাউডার ইউজ করেছি RCM-এ। সেটা ভালো করে আমাদের হাতে এরকমভাবে করে নিয়ে তারপরে কিন্তু লাগাতে হবে। যেহেতু এখন একটু গরমকাল, তাই আমরা পাউডারটাকে একটু বেশি করে থুপে থুপে করে লাগাবো। পরে যখন আমাদের পুরো মেকআপ হয়ে যাবে একদম শেষে, তখন ওই পাউডারগুলোকে ঝেড়ে দিলেই মানে আমাদের বেসটাকে খুব ভালো করে সেট করতে হবে। এবার আমি আইলাইনার বা কাজলে চলে আসি। আমি এখানে মেবলিনের একটা কাজল ইউজ করছি। ইনার কর্নার থেকে একদম আউটার কর্নারে লম্বা করে যেরকমভাবে টানা হয় সেরকমভাবেই টেনে আই মেকআপটা আমি কমপ্লিট করলাম। আইলাইনারও পরিয়ে নেওয়ার পর আমি ব্লাশে চলে গেলাম। এখানে আমি এলে গার্লের একটা কোরাল কালারের ব্লাশ নিয়েছি, যেটা গালে গালে ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমাদের আউটার কর্নারের দিকে কাজলটা একটু ব্ল্যাক কালারের একটা কাজল নিয়ে একটু ভালো করে আমি ডিপ করে দিলাম। এবার একটা লিপ প্যালেট থেকে আমি এখানে মার্সের লিপ প্যালেট ইউজ করেছি, সেই লিপ প্যালেটটা নিয়ে একটা রেড কালার নিয়ে লিপস্টিকটা পরিয়ে দিলাম। তোমরা হয়তো অনেকেই জানো সানভির মা মেকআপ আর্টিস্ট, তাই মেকআপ আর্টিস্ট হিসেবে আমার কাছে যেই যেই জিনিসগুলো আছে, মানে যেই যেই প্রোডাক্টগুলো আছে সবই খুব হাই বাজেটের, তাই পিগমেন্ট খুব ভালো হয়। তোমাদের কাছে যেই যেই কোম্পানিরই থাকুক প্রোডাক্ট, তোমরা এই স্টেপ ফলো করো, দেখবে তোমাদেরও মেকআপ খুব সুন্দর হবে। লিপস্টিকটা ভালো করে আমরা পরিয়ে দেওয়ার পরে ওর ফুল ফেসে আমি একটা প্যাকেট সেটিং স্প্রে নিয়ে ভালো করে স্প্রে করে দিলাম। স্প্রেটা কিন্তু
যতক্ষণ না শোকাবে ততক্ষণ তোমরা মুখে কিন্তু হাত বা কোনো জিনিস যেন না মুখে লাগে, তাহলে কিন্তু সেখান থেকে মেকআপ উঠে আসার চান্স থাকে। ভালো করে এই স্প্রেটা দিয়ে শুকিয়ে নেবে। এরপরে আমি ওর হেয়ারটা করে নিলাম, চুলটা বেঁধে সব কিছু ড্রেস পরিয়ে দেখো ফাইনাল লুক এইটা ওকে ফাইনাল লুক করিয়ে দিয়েছি। তো ও তো জানো খুবই খুশি মেকআপ টেকআপ করে। তো নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাইছো, মেকআপের উপরে কিনা বা শাড়ি পরানোর ক্ষেত্রে কিনা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেন কি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা।